নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে করে দেখাবো, যতবার করেছি এতটাই উপকার পেয়েছি, সেই জন্য আজকে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অপূর্ব স্বাদের একটা রেসিপি, শরীরটাকে একদম হেলদি রাখা, ঝরঝরে রাখা, তার সাথে সাথে সারা দিন শরীরটা একটা আলাদা এনার্জি পাবে, সেই রকমই একটা রেসিপি আমি করে দেখাচ্ছি। তারও সাথে সাথে যাদের প্রচুর খিদে পায় তারা কিন্তু অনায়াসে এগুলোকে খেতে পারেন। পেটটাও খুব ভালো রাখে, শরীরটাকেও ঠান্ডা রাখে। বিশেষ করে গরমের সময়ে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে খান, দেখবেন শরীর একদম ঝরঝরেও থাকবে, একদম হেলদি থাকবে, ফুরফুরে যাকে বলে। তো আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা আমি তৈরি করছি চিড়ে দিয়ে। হাফ কাপ চিড়েকে শুকনো খোলা একটুখানি নাড়াচাড়া করে নিলাম, বেশিক্ষণের জন্য নয়, 2 থেকে 3 মিনিটের জন্য করে নিয়ে একটুখানি সুজি আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এর একটা আমি গুঁড়ো তৈরি করে নিলাম। গুঁড়োটা ঠিক একদম মিহি গুঁড়ো হতে হবে তার দরকার নেই, মোটামুটি গুঁড়ো হলেই হলো। এবারে 3টে কলা, যে কোনো রকমের কলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি 3টে কলা নিয়ে নিয়েছি। নর্মালি বাড়িতে আসলে দেখবেন অনেক সময় কলাগুলো অনেকটা পরিমাণে নরম হয়ে যায়, আমি সেই রকমই কলা ব্যবহার করেছি। তো এরকমভাবে 3টে মর্তমান কলা আমি এখানে ব্যবহার করলাম এবং কলাগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে এটাকে আমি একটুখানি পিস পিস করে কেটে নেব। এটাকে পেস্ট করার দরকার নেই, এইরকম ছুরি দিয়ে জাস্ট একটুখানি কেটে নিলেই কিন্তু হবে, তাহলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো যেহেতু এখানে আমি মর্তমান কলা ইউজ করেছি, মর্তমান কলাগুলো দেখবেন একটু পরিমাণে বেশি হয়। তো আপনারা যদি নর্মালি অন্য কলা ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে 4টে কলা ব্যবহার করবেন। তো এরকমভাবে মর্তমান কলাগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়ে এইবারে যেটা করব, কড়ার মধ্যে 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করলাম। ঘিটাকে দেওয়ার পরে এটাকে একটু গরম হওয়ার জন্য নর্মালি আমি ছেড়ে দিলাম। এর মধ্যে কিছু বাদাম অ্যাড করব, একটুখানি আমন্ড দেব, একটুখানি কাজু বাদাম এখানে দেব, একটুখানি কিশমিশ এখানে দেব। দিয়ে এবারে এই ঘিটার মধ্যে এই বাদামগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। ঠিক এই রকম ভাজাটা তৈরি হবে। ভাজাটা একটু মুচমুচে ভাজা হবে। আপনাদের যদি মনে হয় আপনারা চিনে বাদামও এখানে ব্যবহার করতে পারেন বা চারমগজও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা জিনিস শরীরের জন্য হেলদি। যা যা জিনিস আমি এখানে ব্যবহার করছি খুব চটজলদি পেটটাকেও ভরিয়ে রাখবে, তার সাথে সাথে খেতে যারা খুব ভালোবাসে, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিস, তারা বাইরের মিষ্টিটা না খেয়ে এইভাবে যদি মিষ্টিটা বাড়িতে তৈরি করে রাখেন তাহলে কিন্তু শরীরটার জন্য খুব ভালো। এবার এর মধ্যে কিছু খেজুর আমি এখানে অ্যাড করলাম। যখন 3টেই ভাজা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে আমি কলাটা দিয়ে দিলাম। খেজুরটাকে কিন্তু আমি এক্ষেত্রে খুব ভাজা করিনি, আমি মূলত বাদাম এবং কিশমিশটাকেই বেশি ভাজা করেছি। তো এইবার এর মধ্যে কলাটা দিয়ে দেওয়ার পরে ক্রমান্বয়ে এটাকে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটা সময় আসবে কলাটা একদম নরম হয়ে যাবে, কলা আর ঘিটা খুব ভালো ভাজা হবে, প্রত্যেকটা ড্রাই ফ্রুট এর মধ্যে মিশে যাবে, তার সাথে সাথে কলার নিজের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা সরে যাবে। কলার ঘি থেকে যে ভাজা ভাজা একটা গন্ধ আসবে সেটা খুব সুন্দর লাগে খেতে। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে 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 একটা পর্যায় অবধি খুব ভালো করে এটাকে দেখুন একদম ভাজা ভাজা করে নিয়েছি, একদম খুব সুন্দর। এইরকম ভাবে আস্তে আস্তে কিন্তু এটা একদম পেস্ট হয়ে যাবে। খুব হাই ফ্লেমে এটা করব না, এটা একটুখানি মিডিয়াম টু লো ফ্লেমেই থাকবে। এইভাবে ভাজা ভাজা করে করে একটা সময় কলার ভেতরে যে নিজের রসটা থাকে সেটা পুরো সরে যাবে, সরে গিয়ে পাকা কলাটা ঘিয়ের মধ্যে অপূর্ব সুন্দর গন্ধ নিয়ে একটা ভাজা ভাজা তৈরি হবে। তো এইরকম ভাবেই কিন্তু রেসিপিটা তৈরি হবে এবং এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন যদি ফ্রিজে রাখেন। আর নর্মালি যদি আপনারা রাখতে চান তাহলে মোটামুটি 2 থেকে 3 দিনের মতো এটা থাকে। তো যাদের ধরুন খুব বেশি খিদে পায়, রাস্তাঘাটে যারা চলাফেরা করে, কিছু খাবার ক্যারি করতে চাইছেন, এই খাবারগুলো কিন্তু সেই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাছাড়া কলা বলুন, ড্রাই ফ্রুট বলুন, শরীরের জন্য তো খুব হেলদি। তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খুব অপূর্ব গন্ধও পাবেন, তার সাথে সাথে খুব টেস্টি, খেতে খুব ইচ্ছে করে।
ভালো করে কলাটা দেখুন একদম পেস্ট করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে আমার একদম এটা রেডি হয়ে গেল। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ চিয়া সিড আমি এখানে দিয়ে দিলাম। নর্মালি এখন একটু বড় স্টেশনারি দোকানে এই জিনিসটা অনায়াসে পেয়ে যাবেন। এটা এতটাই ভালো, বিশেষ করে মেয়েদের জন্য, যে অবশ্যই এটাকে প্রতিদিনকার লাইফে সঙ্গে রাখুন। শরীরের দুর্বলতা কাটানো, এনার্জি মানে লো এনার্জি যারা ফিল করে, তার সাথে সাথে গ্লেজ আনা, মুখের মধ্যে একটা আলাদা গ্লেজ নিয়ে আসবে, শরীরের মধ্যে আলাদা একটা চমক নিয়ে আসবে, চুলের যত্ন, মাথা থেকে পা পর্যন্ত খুব সুন্দর হেলদি শরীর পেতে চাইলে চিয়া সিডটাকে অবশ্যই সঙ্গে রাখবেন, প্রতিদিন খাবেন। তো এইরকমভাবে আমি রেসিপি হিসাবে করে দেখিয়ে দিলাম। তো এর মধ্যে আপনার পরিমাণেও কিন্তু বেশি দিতে পারেন, 1/2 কাপও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যখন এটা পুরো রেডি হয়ে যাবে, এটা খেতে চমৎকার লাগে। একটুখানি দুধ আমি এর মধ্যে অ্যাড করলাম, তার কারণ হচ্ছে যে চিড়ে বা সুজিটা আমি এখানে ব্যবহার করছি সেটা একটুখানি ড্রাই হবে। আমার এখানে ড্রাইটা দরকার নেই, আমার একটু এখানে নরম নরম দরকার আছে বলে আমি এটাকে একটুখানি দুধ দিয়ে এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। অপূর্ব স্বাদের এই রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমি বলবো প্রতিদিন খান, অন্তত 2টো করে হলেও তৈরি করে রাখার পরে প্রতিদিন খান, বা খিদে পেলে যত খুশি খান, এর কোনো ক্ষতি নেই। তো অবশ্যই এভাবে তৈরি করবেন। এবারে যারা একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য আমি এখানে একটুখানি গুড় অ্যাড করলাম, না হলে গুড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মালি কলার মিষ্টি, খেজুরের মিষ্টি দিয়েই কিন্তু এটা খুব সুন্দর লাগবে খেতে, কিন্তু যারা ধরুন একটুখানি মিষ্টি খেতে ভালোবাসেন তারা যদি এটাকে খান সেই ক্ষেত্রে সামান্য একটুখানি গুড় অ্যাড করে দেবেন। এটা একদম আমার রেডি হয়ে গেল। ভালো করে গুড়টার সঙ্গে মাখিয়ে আমি এটাকে জাস্ট 2-3 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেব। গুড়ের গন্ধটা থাকলেও কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে। গুড়ের গন্ধটা যখন খাই আমরা, তখন যখন মুখে বাজে তখন বেশ ভালো লাগে। তো এইরকমভাবে আমি ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে নর্মালি আমি এটাকে ব্যবহার করব। তো লাড্ডুর আকারে তৈরি করে রাখবো। আপনারা নর্মালি এরকমও রেখে দিতে পারেন, একটুখানি বাটিতে করেও খেতে পারেন, বা যারা ধরুন বাইরে নিয়ে বেরাবেন তারা এইরকম ছোট্ট ছোট্ট লাড্ডুর আকারে তৈরি করে নিন। এই 2টো খাবেন সারাদিনে, দেখবেন একটুখানি অন্যরকম ফিল হবে, শরীরটাও ভালো লাগবে, মিষ্টিটাও খেতে পারলেন। তার সাথে সাথে যা যা জিনিস এর মধ্যে আমি ব্যবহার করেছি সেগুলো শরীরের জন্য হেলদি, আলাদা কৃত্রিম কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি। তো অবশ্যই প্রতিদিনকার লাইফে এই ধরনের রেসিপি তৈরি করে খান, যেগুলো শরীরের জন্য খুব ভালো। যতবারই খাই না কেন শরীরের উপকারেই লেগেছে। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই একে সাবস্ক্রাইব করবেন। আসলাম তাহলে।